আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সকালবেলা এই যে পাকা বুড়িটাকে একটু সাজুগুজু করে দিচ্ছি। এখন সকাল হচ্ছে 10টা। আমরা সবাই রেডি হচ্ছি এবং কোথায় যাচ্ছি আমার টাইটেল দেখে বুঝতেই পারছেন। কারণ ঈদের 3 দিন পরে যাচ্ছি বাবার বাসায় দাওয়াত খেতে। নিজের দাদা বাড়ি, নিজের বাবা বাড়ি, তাই না? মেয়েরা তো আসলে একটা পর্যায়ে মেহমানই হয়ে যায় বিয়ের পর থেকে। প্রথম আসলে 2-1 বছর মানে একটু মানে বাবা মা ছাড়া বা তখন ওই ইটা থাকে, মানে ঈদের কথা মনে পড়ে। এরপর থেকে কিন্তু আসলে এতটাই ব্যস্ত হয়ে যায়, তখন বাবু টাবু হয়ে যায় 2-1 বছর পরে। তারপর শ্বশুরবাড়ির দায়িত্ব তখন একটু মেয়েরা বোঝা শুরু করে। তখন কিন্তু আসলে ওই মানে মনে পড়ে, খারাপ লাগে স্মৃতি, কিন্তু ওই যে একটা টান যে আসতেই হবে ওইটা কিন্তু আসলে হয় না। তো এখন হচ্ছে ঈদের এর ভিডিওটা হচ্ছে ঈদের 3 দিন পরে আমি এই যে দাওয়াত খেতে যাচ্ছি, বা সরি দাওয়াত তো আসলে না, মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি। তো ওখানে থাকবো 2-1 দিন, তারপর দিন ইনশাল্লাহ আবার নিজের সংসারে ফিরে আসব। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, কারণ একেবারেই হয় না, মানে বাসায় তো অনেক কাজ থাকে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার আসলে যখন একেবারেই পারি না তখন আমার এক দিদি আছে, তাকে একটু ডাকলে একটু একটু সাহায্য করে দিয়ে যায়, কিন্তু বাদবাকি কাজ কিন্তু আমি ইনশাল্লাহ করি। তো দোয়া করবেন যেন ইনশাল্লাহ সুস্থ থাকতে পারি। আর এই দেখেন যাওয়ার মুহূর্তে একেবারেই রেডি, তখন দেখলাম যে আমি সকালে যে চা খাইছিলাম, চায়ের পাতিল আর একটা চায়ের যে কাপটা সেটা আমি ধুই নাই। তো আবার সে কী করবো, রেডি হয়ে মাস্ক টাক্স পরাছিলাম, আবার সেগুলো ধুচ্ছি। এইটাই মেয়েদের সংসার, তাই না? কারণ যেখানে যাই সব গুছিয়ে তারপর আমি যাই। এটা আমার একটা বাতিক, এটা আমার ভিডিওতে আগেও দেখছেন যে কোথাও যাওয়ার সময় আমার সব কিছু পরিপাটি থাকতে হবে। তো আল্লাহ নাম নিয়ে এই যে 3 বাচ্চা নিয়ে রেডি টেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাসায়। আপনারাও চলেন আমার সাথে। চলে আসছি আলহামদুলিল্লাহ। আর এখানে এসে তো হাদিকা হামিমের তো অনেক খুশি, কারণ আর ওদের শরীরটাও একটু খারাপ, সামান্য খারাপ না, আসলে কোনো জ্বর না কিছু না, কিন্তু ওই গ্যাস্ট্রিক হয়ে গেছে। আসলে গরম এত, আমাদের বরিশালে বৃষ্টি হচ্ছে না কোনো রকমের, মানে কি হয়েছে কে জানে, একেবারে ভাবসা একটা গরম। তো ওই তরমুজ টরমুজ খাচ্ছে, তারপরে গরুর মাংস, সব জায়গায় পোলাও টোলাও থাকে, তো ওই জন্য একটু গ্যাস হয়ে গেছে। তো এমনিতে আলহামদুলিল্লাহ সুস্থই আছে। আর এই যে আমি চকলেট নিয়ে বসছি, আমি কিন্তু ডার্ক চকলেট অনেক পছন্দ করি। ডার্ক চকলেট আমি যতটুকু জানি যে ব্রেনের জন্য প্লাস হরমোনের জন্য অনেক ভালো, উপকারী। তো আমার জন্য নিচ্ছি এখান থেকে, আমি একটা আমার আম্মুকে দিছিলাম, আর ওদের জন্য এই যে কিটক্যাট আনছে, ওরা কিটক্যাট খাবে। কিটক্যাটটাও মজা লাগে, কিন্তু আসলে ডার্ক চকলেটটা আমার খুব ফেভারিট। তারপরে আর কি করব, এখানে আসার পর থেকে এই যে গরম। আর কে কে মা বাবা মানে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন আমাকে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার সাথে এতক্ষণ পর্যন্ত জয়েন আছেন, আমাকে একটু সাহায্য করবেন লাইক দিয়ে, কারণ লাইকের ইমপ্রেশন এতটা ইউটিউবে দরকার, যেটা আসলে আপনারা সবাই জানেন। প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আর লাইক দিতে তো আসলে কোনো মানে প্রবলেম হয় না, তাই না? ভিডিও শুরুতে যদি একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, যে কয়টা ভিউজ হয়, যদি সে কয়টা লাইক আমি পাই, ইনশাল্লাহ আসলে আমার ভিডিওটা অন্যদের কাছে আরও পৌঁছে দিতে মানে অনেক বেশি হেল্প হয়। আর এই যে আমার মানে আমার বাবা আসলে অনেকগুলা চুলা করছে, রান্নাঘরে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত চুলা, গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, বিভিন্ন মানে যখন যে বছর মানে যেটা বের হয় ইউনিক, সেটা আসলে কেনে। সর্বশেষ হচ্ছে মাটির চুলা। বাইরে প্রচণ্ড রোদের তাপ, এর তাপে বের যে হব, মানে একটু উঠানে দাঁড়াবো বা একটা পাতাও নড়তেছে না, প্রচণ্ড গরম। আসলে ছোটরা কি অবস্থা, রোজায় না একটা আল্লাহর রহমত ছিল, তখনও বৃষ্টি হয় না, গরম ছিল, কিন্তু দেখেন কত রোজা আমরা আলহামদুলিল্লাহ কি সুন্দর রোজা রাখতে পারছি, তাই না? আর আমার ভাই চলে আসছে বাহির থেকে, আমাদের মানে এখানে স্থানে বাজার থাকে, ওখান থেকে আসছে। পরে আমি ওকে একটু এই যে তরমুজ দিচ্ছি। আমি আসার সময় মিষ্টি নিয়ে আসছিলাম, সেই মিষ্টি আর তরমুজ দিচ্ছি, যেটা একটু খা ভাই, প্রচণ্ড গরম। আর তরমুজটা এসে আগে ফ্রিজে রাখা হয়েছে, ঠান্ডা ঠান্ডা এই গরমে তরমুজটা খেতে মনে যেন একেবারে অমৃত লাগে, তাই না? তা আমার বড় বোন তো এবার আসে নাই, ও ঢাকা, ও ঈদে এবার আসে নাই, আমি একাই আসছি নায়রে। আর আমাদের বাড়িতে একটা বিয়ে আছে, তো দেখি কি করা যায়। আমার অন্য অন্য বোনেরাও আসছে শ্বশুরবাড়ি থেকে, মানে বাড়ির চাচাতো বোনেরা, খালাতো বোনেরা সবাই আসছে। সব মিলিয়ে আসলে ঈদের এই মুহূর্তটা
বোনদের সাথে একটু হলেও দেখা হয়, তাই না? আর দেখা হয় আমাদের কবে জানেন? ডিসেম্বরে। কারণ ডিসেম্বরে তখন সব বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে মানে ফাইনাল এক্সাম শেষ হয়ে যায়, তখন সব বোনেরা বাড়ি আবার আসে বাবার বাসায় বেড়াতে। আর হচ্ছে ঈদে মানে ঈদের চাইতে ডিসেম্বরে অনেক বেশি আরও হই হুল্লোড় হয়। বাড়ির চাচাতো বোনেরা সবাই এক জায়গায় আমরা যখন হই তখন আসলে অন্যরকম একটা আনন্দ থাকে। আর আমি আম্মুকে বলছি, আম্মু জিজ্ঞেস করছিল ফোনে যে পোলাও রান্না করবো কিনা। আমি বলছি আমার পোলাওর কোনো আইটেম যেন থাকেই না, গরুর মাংস না থাকলে আরও ভালো, কিন্তু কী করবেন, নাতিদের জন্য আসলে মাংস রান্না করছে। আর আমি বলছি আমার জন্য যত প্রকার মানে একেবারে গুঁড়া মানে মাছ বা শাক সবজি যেটা আছে সেটা রান্না করবা। তামু সেই অনুযায়ী রান্না করছে, ভর্তা, তারপরে গুঁড়া মাছ, তারপরে হচ্ছে 2 আইটেমের মাছ ছিল, পাতলা ডাল, সবজি, তারপরে এই পাশ থেকে একটা মাছের ওই যে তেল না ডিম থাকে সেগুলো ভুনা করছিল, সাথে ছিল আমার বোম্বাই মরিচ, যেটা না থাকলেই না, তাই না? আর বিকালবেলা আমাদের সামনের উঠানটা একেবারে পরিষ্কার করছে, এখানে প্যান্ডেল টানানো হবে। সেটা হচ্ছে বিয়েটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলের বিয়ে। আমার চাচাতো বোনের ছেলে আসলে ছোটো থেকে নানু বাড়িতে মানে এখানেই ছিল, তো বউ এনে কিন্তু এই ওর মামা বাড়ি নানা বাড়ি উঠাবে। আর আমি কিন্তু শাশুড়ি হয়ে গেছি, বুঝছেন, খালা শাশুড়ি। তো এই বয়সে শাশুড়ি হয়ে গেছি, তো আলহামদুলিল্লাহ বউ উঠাইছি। বউ আপনাদের ইনশাল্লাহ শেয়ার করব নেক্সট ভিডিওতে। হাদিকা হামিম বাহিরে খেলতেছে, আমিও একটু পরে বের হব। বাহিরে যে বের হয়েছিলাম সেটা শ্যুট করা হয় নাই। বাহিরে আমার ওই যে বাড়ির কাকিরা আছে, চাচিরা আছে, তাদের সাথে দেখা করতে গেছিলাম, ভাইয়ের বউরা আছে, সবার সাথে দেখা করছি। তারপরে তো সন্ধ্যায় বাসায় এসে এত পা কামড়ানি শুরু হয়েছে ভাই, কি বলবো আর, মানে হাতে পায়ে সমানে একদম কামড়ানি। পরে এটা হচ্ছে আমার আব্বুর হচ্ছে ম্যাসেজ একটা মেশিন, এটা দিয়ে যে আমার থেরাপি দিয়ে দিচ্ছে হাফসার হাদিকা। আমি বলছি একটু চেপে ধরে রাখো, এত পা কামড়াচ্ছে, চাই না এগুলো কি আসলে, যত দিন যাচ্ছে হাত পা কামড়াচ্ছে। এটা আসলে আমরা আসলে এক্সারসাইজ করি না, তো যতটুকু কাজ করি বাকিটা আসলে ব্যায়াম করতে হয়। ক্যালসিয়ামের আসলে ঘাটতি আছে, কারণ আমাদের আসলে আমরা মেয়েরা ক্যালসিয়ামযুক্ত খাবার খুব কমই খাই, তাই না? তো কী আর করবো বন্ধুরা, এভাবেই দিনকাল কেটে যাচ্ছে। আর আমি আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি, কারণ আর এই ধরনের লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে ভিডিও, ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি শেষ করব, আর লং করব না। অবশ্যই আমাদের পাশে থাকবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।